ছেলেটাকে দেখেছো কোন রাস্তা দিয়ে গেছে? নিমাই, মা কাঁদিয়ে কৃষ্ণ পেতে যাচ্ছে। ওরে নিমাই, একবার ফিরে তোরে মা যদি নদিয়ায় কাঁদে, ওরে কোন কৃষ্ণ কৃষ্ণ চরণ ভজন করা যায় না। তুই মা দিয়ে যাচ্ছিস কৃষ্ণ পেতে, মনে রাখবি বাবা। যদি মা কাঁদে ঘরে নিজ ছেলের জন্য, বাবা মাকে কাঁদিয়ে কোনো সন্তানের সুখ হয়। আর তুই কৃষ্ণ পেতে মাকে কাঁদিয়ে যাচ্ছিস, পাবি না বাবা। মা যত কাঁদবে কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়াবে। ভগবানের গানে চলে গেল মা। আমি তো সন্ন্যাসী হয়েছি, কিন্তু এটাও আমি জানি মা কাঁদানো ভালো নয়। এসেছিল বাবা সন্ন্যাস নেবার পরেও ফিরেছিল একটা দিন অদ্বৈত আচার্যের ঘরে। নবদ্বীপবাসীদের খবর দেওয়া হলো সবাই নিমাইকে দেখতে গিয়েছিল, কিন্তু মায়েরা সচিমার দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন ছিল? এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা নারী জাতি, আমিও একটা নারী জাতি। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া ছিলেন নারী জাতি। নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার দিন চলত, প্রত্যেকটা দিন আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান চেনো তো, যে চাষ হচ্ছে, ওই ধান নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভজন সাধনের সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়। চেষ্টা করবেন বাবা, যদি কোনো মায়ের বা কোনো বাবার ঠিক ভোর 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভেঙে যায়, ভুল করে আর ঘুমাবেন না। মনে রাখবেন বাবা, ভগবানের অহিতুকী কৃপা যদি আপনার উপরে না থাকে, ওই 3টে থেকে 5টার ভিতরে আপনার কোনোদিন ঘুম ভাঙতো না। আর ভজন সাধন করবার সময় হলো ওই ব্রহ্ম মুহূর্ত, সঠিক সময়। তাহলে আপনি জানবেন ওই সময়ে যদি ঘুম ভাঙে, অনেকে আছে বাবা আবার বাইরে থেকে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়ে। কখনো নয়, জানবেন ভগবান আপনাকে ডেকে দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। তাহলে ভগবানের কৃপা আছে বলে তবে ওই টাইমে ঘুমটা ভেঙেছে। আর কৃপা যদি না থাকে, কোনোদিন ওই সময়ে কারোর ঘুম ভাঙে না।
বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে যেত সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভিজে কাপড়ে ওই সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে আর সূর্য পাটে বসা পর্যন্ত চাউলগুলো একটা করে ওই ধান হাতে নেয় আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। মেয়েটা প্রতিদিন কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে গর্ত হয়ে গেছে। চোখের জল নোনা জল তো একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্ত হয়ে গেল। নিমাই যেদিন শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের আঙিনা, নবদ্বীপের ভক্তরা নদিয়ার ভক্তরা দল বেঁধে যাচ্ছে নিমাই পণ্ডিতকে দেখতে। নিমাই ফিরেছে, কিন্তু কতগুলো মেয়ে যেতে যেতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, মানে সবাইকে খবর দিল, বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। আর বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে যেতে কতগুলো মেয়ে গিয়ে ডাকছে, প্রিয়া ও প্রিয়া, তোর কপাল দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা বাবা চলতি কথায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, মানে ওর ওই জায়গাটাই কষ্ট, বারবার বাবা ওই জায়গাতে আঘাত করছে। বিষ্ণুপ্রিয়া হেসে বলেছিল, রে তোর আমার কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একটা কথা বলি শোন, তোরা কান খুলে শুনে নে। যে মানুষটাকে দেখবে বলে সারা নদী আরো মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে দেখবে বলে সারা নবদ্বীপের মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে পাবে বলে যোগীগণ যোগে পায় না, যে মানুষটাকে পাবে বলে ধ্যানীগণ ধ্যানে পায় না, যে মানুষটাকে পাবে বলে মুনিগণ মনে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ভেবে দেখেছিস সে মানুষটা আসলে কার? এই জগতে কারোর নয়, সেই মানুষটা হলো শুধু একা আমার। তোরা যা, 1000 যদি তোরা বলিস আমি জানো না, তোরা যা, আমি কোনোদিন তার মুখ দেখতে চাই না। কত অনুরাগের কথা দেখেছে, যাকে দেখবি বলে তোরা যাচ্ছিস, সে মানুষটা তো শুধু আমার একার, আর কারণ নয়। ওরে সে কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন জানবো নদী আর আমি একমাত্র ধন্য ভিকার। ও কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনের কান্না যেদিন এক হয়ে নদী আর বন্যা বইবে, সেদিন জানবো আমি একমাত্র নদী আর ধন্য কন্যা। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। সবাই চলে গেল নিমাই পণ্ডিতকে দেখতে। জানো মায়েরা, নিমাই ঠিক আমার মতো দাঁড়িয়ে আছে, হরিনাম করছে, ভক্তরা হাজার হাজার ভক্ত বসে আছে, কিন্তু নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাই কাউকে কিছু না বলে একটুখানি সময়ের জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়েছিল। আরে বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বাবা, বিষ্ণুপ্রিয়া তখন কোথায় ছিল? ঠিক সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে নয়ন জলে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে, কাঁদিতে
নয়ন জলে কাঁদছে। সেই সময় নিমাই দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো আমার পানে। আমি কারোর জন্য নয়, তোমার জন্য এসেছি ছুটে। তুমি একবার আমার পানে চেয়ে দেখো। মায়েরা এই জায়গাটা একটু মন দেবে। স্বামী ফিরে এসেছে কতদিন পর, বাড়ির লোকজন আত্মীয় পরিজন সবার কত আনন্দ। কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন বুঝতে পেরেছে স্বামী ফিরেছে গো, আনন্দ তো বটে, দরজাটা খুলে দিয়ে বাবা বদনটা ঢাকা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়েছে। সে কি গো, অভিমান করেছো? আমি তোমায় ছেড়ে চলে গেছি ওই জন্য অভিমান করে আমার দিকে তাকাচ্ছ না? না স্বামী, আমার কোনো অভিমান নেই, আমার কোনো রাগও নেই। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? স্বামী, তুমি যদি 1000 ডাকো, তুমি যদি কোটি কোটি 12 ডাকো, আমি একবার তোমার পানে চাইতে পারি না। কেন চাইতে পারো না? তুমি 1000 ডাকিলে আমি তোমার পানে চাইব। কেন চাইবে না? তার মানে তোমার রাগ আমার উপরে অভিমান না? রাগ অভিমান নয় স্বামী। যে নিজেই কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না, বলো সে কি করে পারে আর একজনের ভজন নষ্ট করে দিতে? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। তুমি যে হয়েছ, তুমি যে হয়েছ সর্বত্যাগী সন্ন্যাসী। তোমার ভজন আমি কোনো মতেই নষ্ট করতে পারি না, কারণ আমি নিজেই পাবো না তার চরণ। আর তুমি কি ভুলে গেছো যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার যে স্ত্রী বদন দর্শন করা যায় না। তুমি যদি একবার আমার মুখ দেখে ফেলো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। কি গো, ভুলে গেলে? আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মী। কি গো মাইরা, এতজন নারী আমরা আছি না, আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী তারাই হয় যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। যদি একজন নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথের পথিকী করতে পারে, তাহলে তুমি জানবে জগতে সহধর্মিনী হতে পেরেছো। না হলে সারা জীবন বউ হয়ে থাকবে, সারা জীবন স্ত্রী হয়ে থাকবে। কারণ বউদের কাজ এগুলো নয়, সহধর্মিনীদের কাজ হলো কৃষ্ণ চরণে ঠেলে দেওয়া। কারণ মনে রাখতে হবে সংসারের সুখের হয় রমণীর গুণে। ঘরের রমণী যদি ঠিক হয় তাহলে ভজন সাধন সঠিক হয়।
আর রমণী যদি বাবা ঠিক না হয়, সে সংসারের ভজন সাধন ঠিক হয় না। যদি বলেন মনে পড়ে গেল বাবা সহধর্মিনীর কথা বলতে গিয়ে, জানেন যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, যার নাম হলো ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। বলি না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আর এই ছজনের মধ্যে একজন ছিল বাবা রঘুনাথ দাস। বাবা ছিল আর জ্যাঠা ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এর বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের আয় ছিল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা শুধু নবাবকে কর দিত, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের সংসারে থাকতো। তার মানে কত বড় ধনী, কত জমিদার। আর এই জমিদারের বাড়িতে কোনো পুত্র সন্তান ছিল না।